ফ্রেন্ডস, মমস কিচেনের আজকের রেসিপি ফুলকপির ভাপা কষা। ফুলকপির ভাপা কষা করতে আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা নিয়ে ফুলকপির গোড়াটা কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে বড় বড় করে ফুলগুলো ভেতর দিয়ে বের করে নেব। নিয়ে এরকম বড় বড় রেখেছি ফুলগুলো, দেখতেই পাচ্ছেন। এখানে যেহেতু বড় বড় করে ফুলগুলো কেটে নিয়ে সরিয়ে রেখে দেব। আর নেব বেশ কিছুটা আলুগুলো এরকম বেশ বড় বড় করে কাট করে নেব। তারপর নেব কিছুটা কড়াইশুঁটিগুলো বেশ ছাড়িয়ে নেব। আমি এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি, যেহেতু আমার ফুলকপিটা অনেকটা ছিল, তাই এক বাটি কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেলে সরিয়ে রেখে দেব। তাই একটা মশলা পেস্ট করে নেব। একটা বড় মিক্সিং জারের মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়ে নেব কিছুটা আদা আর কিছুটা রসুন দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট হয়ে গেলে ফুলকপি আলুটা ধুয়ে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে এক বাটি কড়াইশুঁটি দিয়ে দেব। কড়াইশুঁটি দিয়ে ওর মধ্যে এক বাটি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেব। 3টে টমেটো কুচি, এখানে 3টে টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ওপর দিয়ে বেশ করে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আর দেব কিছুটা চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলুটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, যেহেতু এখানে টমেটো আছে বেশি করে আর চিনি দেওয়া আছে, এমনিতেই জল বেরোবে আর ওই জলই সেদ্ধ হবে, ওই জলটাই টেনে যাবে। তাই আর কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। মাখানো হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেব। এই তরকারিটা পুরোটাই একদম লো টু মিডিয়ামে হবে আর চাপা দিয়ে করার চেষ্টা করবেন, তাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাতে ভালো করে জলটা টেনে গেলে নামাবার আগে কিছুটা শাহি গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম বাটিতে সার্ভ করে দেব আজকের স্পেশাল ফুলকপির ভাপা কষা। ফুলকপির ভাপা কষার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।